তোমার আমার ঢাকা সফর অনেক দিন আগের ভিডিও এটা, যদিও আজকে অনেক দিন পর দিচ্ছি ভিডিওটা। তো পতিদেবের সাথে আমার অনেক জায়গায় ঘোরা হয়, অনেক জায়গায় কাজের জন্য যাওয়া হয়। তো তার সাথে হচ্ছে আমার ঢাকা সফরের ছোট্ট একটা ভিডিও। তো এই তো আমরা ওয়েটিং জোনে অপেক্ষা করছি, আমরা ঢাকা যাব। আর সবাই জানে আমি ঢাকা কেন যাই, বা ঢাকার অনেকগুলো কাজ থাকে আমার বিজনেস পারপাসে। সো ঢাকায় যাওয়ার অনেক স্মৃতি রয়েছে আমাদের। তো এই ব্লগটা আপনাদের সাথে ছোট্ট করে আমি ভিডিও করে নিচ্ছি। তো অনেক আসলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কিন্তু আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। তো পরিশ্রম হচ্ছে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। অনেকে মনে করে যে মানে ঘরে বসে খুব সহজেই আসলে আমরা চাইলেই টাকা কামানো যায়, আসলে তা কিন্তু ভুল ধারণা। আমি বলবো যাদের আসলে বিজনেসের প্রতি ঝোঁক নেই তাদের এই পর্যায়ে না আসা উচিত, বা যাদের আছে তাদের অবশ্য ওয়েলকাম। তো জামদানি নেওয়ার পারপাসে আমার সব সময় ঢাকা আসা হয়। দেন আর কিছুদিন পরেও আবার ঢাকায় যাচ্ছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আনার জন্য। তো এই ভিডিওটা আসলে খুব চোখে পড়ছিল, খুব মনে পড়ছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আজকে ঢাকার অশান্ত পরিবেশ, বাট আমরা আসলে শান্ত একটা পরিবেশ চাই, যে দেশে আমরা একদম শান্তিমতো বসবাস করতে পারবো। আমাদের মাতৃভূমিটা আমাদেরকে শান্তি দিবে। আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে চাই না, কারণ এটা তো আমাদের দেশ, তাই না? তো এই তো আমাদের যে জামদানির তাঁতি ভাইয়ের বাসা আছে, ওখান থেকেই আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি। তো শাড়ি নেওয়ার পর আমার অনেক ইচ্ছা ছিল যে ঢাকা শহর রিকশায় চড়ে পতিদেবের সাথে ঘুরবো। তো ফাঁকা একটা রাস্তা ছিল সেদিন, যেহেতু ফ্রাইডে ছিল। তো পতিদেবের সাথে রিকশায় করে ঢাকা শহরটা ঘুরছিলাম, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম। আর ওই তো দেখা যায় দোয়েল চত্বর। তারপর এখানে হচ্ছে অনেকগুলো ঘরোয়া জিনিস পাওয়া যায়, অনেকে নেয় দেখি অনেকের ব্লগে। পাশে হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে রমনা কালী মন্দির ছিল। তো আমাদের আর এদিকে মেট্রো স্টেশনও দেখলাম, যদিও কপালে হয়নি আসলে মেট্রো চড়া, বাট এখন তো মেট্রোর অবস্থাও খুবই খারাপ। তো তখন আসলে ওই সময় মনে হয় মেট্রোতে আসলে চড়া উচিত ছিল, ভুল করেছি। তো এখন এসে খুব মনে পড়ছে এই তো পতিদেবের সাথে সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, একদম দুপুরবেলা রিকশায় চড়ে ঢাকা শহর ঘুরছি। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই চলে এসেছি। তো অনেক ইচ্ছা ছিল যে এইভাবে একদিন ঢাকা শহর ঘুরবো, একদম ফাঁকা একটা ঢাকা শহর থাকবে। আপনাদের কার কার স্মৃতি আছে, বা ঢাকা শহর নিয়ে কোথায় কোথায় ঘুরলে ভালো হয়, এরকম কিছু আমাকে সাজেস্ট করবেন। তো এই তো ঢাকা শহরের মেন স্তম্ভ এটাকে একটা ভিডিও করে নিলাম। আর এই তো এই যে ভদ্রমহিলা, এটাকে আর দেখা যাবে কিনা আমি জানি না, তবে ওনাকে অনেকেই আবার মিস করছে। যাকগে, আমাদের নতুন এখন সরকার গঠন হয়েছে, আমরা নতুনভাবে এখন দেশটা শুরু করব। তো দেশটাকে ভালোবাসতে হলে আসলে দেশ প্রেম থাকতে হবে, আর দেশের প্রতি সবার ভালোবাসাও খুবই দরকার। তো এই আমাদের ঢাকা শহরের খুব সুন্দর একটা জার্নি। আর এটা হচ্ছে টিএসসি মোড়, এটাতে নাকি অনেকের অনেক স্মৃতি জড়িত আছে। তো এত সুন্দর, আমাদের একদম সিআরবির মতো ওদের ঢাকার টিএসসিটা, বেশ ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই বিকালের দিকটায় বসে আছে, গল্প করছে স্টুডেন্টরা, ভালো লাগলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক অনেক ইচ্ছা ছিল আমার, বাট আসলে কপালে হয় নাই, তাই পড়তে পারলাম না। তো এই তো অনেক অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। আর এখানে মুক্তি লেখাটা দেখে নিজের প্রতি একটা প্রাউড ফিল হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, নতুন নতুন জামদানি কালেকশন আসতেছে, সবাই অবশ্যই চোখ রাখুন পেজে। ধন্যবাদ সবাইকে, টাটা।